শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো আজকে হচ্ছে 12 মে, মানে মাদার্স ডে। তো আমার সব মাদেরকে প্রণাম জানিয়ে আজকে আমি আবার দিনটা শুরু করলাম। সব মাদের প্রণাম জানিয়ে আর তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকে দিনটা আমার ভালোই কাটবে আর তোমাদেরও ভালো লাগবে। হ্যাঁ, তো চলো শুরু হয়ে যাক। এই সকালবেলার একটা ছোট্ট কাজ এটা, মানে এই বেডরুমটা পরিষ্কার করা, বিছানা ঝাড়া, বিছানা তোলা, এটা তো সকালবেলার কাজ, মানে রোজকার সকালবেলার কাজ। তো এই কাজটা দিয়েই আজকে আমি তোমাদের সাথে গুড মর্নিংটা শুরু করলাম, মানে আমার দিনটা শুরু করলাম। তো চলো এরপরে দেখি সারাদিনে কি কি হতে থাকে। আর আমরা তো মশারি টাঙিয়েই শুই রোজ, মানে এসি চললে আলাদা কথা, না হলে যদি শোয়া হয় আমরা মশারি টাঙিয়েই শুই, সে মশা থাকুক আর না থাকুক, মানে এটা আমাদের একটা অভ্যেস বলতে পারো। তো এই বিছানার চাদরটা ঝেড়ে দিই, দিয়ে যে বেড কভারটা আমার পাতা থাকে সেটা পেতে দিই। তো আজকে হচ্ছে সানডে, সানডে স্পেশাল কি কি হতে থাকে দেখি। এই তো সবে শুরু হয়েছে দিন, এখন স্পেশাল কি হবে না হবে সেটা আমি এখন থেকে বলতে পারছি না আর কি। এই তো সবে চা খাওয়া হয়েছে, হয়ে আমি এই বিছানা ঝাড়াঝাড়ি করতে এলাম, মানে ঘরটা একটু পরিষ্কার করতে এলাম। আর সকালবেলায় দেখবে ঘরদোর একটু পরিষ্কার হয়ে গেলেই না বেশ ভালো লাগে, মানে মনটা বেশ খুশি লাগে, সবটা পরিষ্কার হয়ে গেলে মনটা বেশ খুশি খুশি লাগে। আর ওইদিকে আমি জানলার ওপরে রোদ আসছে বলে বালিশের কভার টভারগুলো দিয়ে দিলাম। এদিকে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার হয়ে গেল একদম পুরো। চলো এবারে আমার টিফিন কি হবে। এই দেখো, আজকে টিফিনে হচ্ছে কুমড়ো দিয়ে পকোড়া, মানে কুমড়ি। আজকে তো রবিবার, রবিবার হলে বোম্পা একটু এইসব পকোড়া টকোড়া খেতে ভালোবাসে, তো ওই জন্যে কুমড়ো ছিল বাড়িতে। তো আমি ভাবলাম যে চলো একটু কুমড়ি করে দিই। মানে এখন কিন্তু আমার চান হয়নি, তবে একটু ফ্রেশ হয়ে এলাম আর কি, বিছানা টিছানা তুলে এদিকে সকালবেলার বাসি কাজগুলো শেষ করে একটু ফ্রেশ হয়ে এলাম। আর এটার জন্য একটু বেসন ফাটালাম, বেসনের মধ্যে একটু চাল গুঁড়ো আর একটু বেসন দিয়ে ফাটালাম এটার মধ্যে একটু নুন দেবো আর দেবো কালো জিরে। তো দিয়ে এগুলো পকোড়া ভাজবো, তারপরে বোম্পা মুড়ি দিয়ে খাবে, আমিও দেখি কি খাওয়া হয় না হয় কি হয়। আর কালো জিরেটা একটু এইভাবে হাতে করে ডলে দিলে না কালো জিরের গন্ধটা ভালো আসে আর কি, ওই জন্যে একটু ডলে দিলাম। চলো এবারে চটপট করে কড়াতে দিয়ে দিই। আর এদিকে বোম্পার মুড়িও রেডি হয়ে গেল। আজকে শুদ্ধ পকোড়া মুড়ি আর মিষ্টি, কিন্তু আমার বাড়িতে আজকে কিছু নেই, না হলে সকালবেলায় ওকে মুড়ির সাথে একটা মিষ্টি আমি দিই, মানে দিলে আমারও ভালো লাগে, মুড়ির সাথে একটা মিষ্টি দিয়ে আর পকোড়াটা দিলে বা যাই যেটাই বানাই মুড়ির সাথে একটা মিষ্টি দিলে আমারও ভালো লাগে, আর ও খেতে ভালোবাসে। আর ওর জন্যে তো দুটো লঙ্কা দিয়ে পকোড়া ভাজতেই হয়, লঙ্কার পকোড়া। চলো ওকে আগে দিয়ে আসি, এসে তারপরে এদিকে আবার বাকিগুলো ভাজবো আমি। এটা ভাজা হোক ততক্ষণ, আর দেখি আরেকজন কি করছে, কেমন খাচ্ছে। কি গো, সানডে স্পেশাল। গুড মর্নিং। সকালবেলাতে গরম গরম কুমড়ি আর মুড়ি, খুব মজা, খুব মজা, গরম গরম কুমড়ি আর মুড়ি। সানডে হলেই ওর পকোড়া চাই, মানে তেলে ভাজা আর কি, কুমড়ি পেঁয়াজি কিছু একটা ওর চাই আর কি, মানে হলে ভালো হয় আর কি, তাই তো? না হলে না হলে চলে যাবে, কিন্তু হলে ভালো হয়। ঠিক আছে, খাও। তুমি কি খেয়ে বেরোবে নাকি কোথাও? ঠিক আছে চলো। আর নেবে নাকি তুমি? একটু দাঁড়াও তাহলে, এটা ভাজা হোক। হ্যাঁ, একটু আস্তে খাও, এটা ভাজা হোক তারপরে দিচ্ছি তোমাকে। দেখো টিফিন খাওয়া তো হয়ে গেছে, বোম্পা টিফিন খেয়ে বেরিয়ে গেছে, আমারও টিফিন খাওয়া হয়ে গেছে। এবারে আর 1 নম্বর কাজ শুরু হলো। এদিকে সোফার এদিকটা ঝাড়াঝাড়ি করব, আর মানে ওই যে একটা বিছানা চাদর পাতা ছিল না সোফার ওপরে, এটা ভাবছি তুলে দেবো। এখন তো আর সেই প্রচণ্ড গরমটা নেই, আর ওই চাদরটা পাতা থাকে দেখতে তো ভালো লাগে না স্বাভাবিকভাবেই, না মানে সোফার কভারটা দেখতে যত ভালো লাগে সোফাতে পাতা থাকলে, বিছানা চাদর পাতা থাকলে তো সেটা ভালো লাগে না।
ওই জন্যেই ভাবলাম তুলেই দিই। আর সেই প্রচণ্ড গরমে তখন সোফার কভারটার উপরে ওরা শোয়া বসা করতো, ওদের একটু গায়ে লাগতো আর কি, চিরবির করে। যতই হোক একটু তো সিনথেটিক থাকেই না সোফার কভারগুলোতে। এই সব কভারগুলো নামালাম, নেমে সোফার ওখানটা, আর যতই বলো সোফার ওখানে কিন্তু যা খাওয়া হবেই, মানে একটা দুটো মুড়ি পড়বে সোফার গদিগুলোর ভাঁজে, মানে গদিগুলোর মাঝখানে একটা মুড়ি পড়ে থাকবেই। তো সেই ভালো করে ঝেড়ে দিলাম, যে না হলে আবার পিঁপড়ে টিপড়ে লাগে যদি, ওই জন্যেই ভালো করে ঝেড়ে মুড়ি টুড়িগুলো তুলে ঝেড়ে দিয়ে আবার এবারে সোফার কভারটাই পেতে দিলাম আর কি। আর এদিকে পাতা হয়ে গেল, এগুলো সব একটু গুছিয়ে দিই, দিয়ে এদিকের এই ছোটো দুটোকেও পেতে দেবো। আর লক্ষ্মী আসার আগে যতটা করে কাজটা এগিয়ে রাখতে পারি ততই ভালো, নাহলে লক্ষ্মী যদি এসে যায় না, তখনই ও তাড়া দেবে, বৌদি তুমি সেই আমার জন্যে দেরি করবে, কাজটা আগে সেরে নাও না কেন বৌদি, এসব করবে আর কি। তো ওই জন্য ভাবলাম লক্ষ্মী আসার আগেই সেরেই নিই। তো দেখো এদিকে সারা হয়ে গেল, এদিকে ভালো সোফাটা সাজানো হয়ে গেছে, ওইদিকে কর্নারগুলোও পুরো পরিষ্কার করে দিয়েছি। আর এই টেবিলটা পরিষ্কার করে তারপরে আমি চান করতে যাব। দেখো আমি চান করে চলে এলাম, চান করে আজকে একটু সাবানও কাচা হলো। সাবান এখন গরমের দিনে আমার নিজে মানে মেশিনের থেকে আমার নিজে হাতে সাবান কাচা এখন বেশি হয়, কেননা একটু ঘাম হলে সেগুলো মনে হয় একটু ঘাম লেগেছে, একবার পরেছে এই জামাটাকে আবার সেই ওয়াশিং মেশিনে দেবো, তাই মনে হয়। ওই জন্যই পাতলা ছোটোখাটো জিনিসগুলো আমি একটু হাতেই কেচে নিই আর কি। এই যেমন ফতুয়া টতুয়া বা আমার টুকটাক কুর্তিগুলো, সেগুলো আমি নিজে হাতেই কেচে নিই। তো এদিকে হয়ে গেল, দেখো সব মেলা হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই, দেখো এদিকে তো বিছানা ঝাড়া হয়েছে দেখতেই পাচ্ছ, আর এইখানটা কেন ফাঁকা বলো তো? এই ছবিটা আটকে গেছে, এখানে কী ছিল? এখানটাতে তো ড্রেসিং টেবিলটা ছিল আমাদের, আর এই দিকটাতে আর একটা ড্রিম ক্যাচার লাগিয়েছি, ঝুলিয়েছি। এটা ছিল, আমরা ওই লাদাখ গেছিলাম তখন মানালি থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো চলো দেখাই ড্রেসিং টেবিলটা কোথায় রয়েছে। এই দেখো ড্রেসিং টেবিলটা এই ছেলের ঘরের এখানটাতে রেখেছি। এই লক্ষ্মী এসেছিলো, এসে কাজ করে গেল, আর লক্ষ্মীতে আমাদের দুজনে ধরেই ঢোকালাম। আর এটা হচ্ছে আমার সেলাই মেশিনটা, তোমাদেরকে বোধহয় আগে দেখিয়েছি কি দেখাইনি আমার খেয়াল নেই। এটা হচ্ছে সেলাই মেশিনটা, আর ড্রেসিং টেবিলটা এইখানে রাখলাম। আর এখানে ড্রেসিং টেবিলটা রাখলে মানে ওই ঘরটা একটু ফাঁকা হয়, আর এখানটাতে সামনেই খাটটা আছে, তো মানে খাটে বসে বসে একটু সাজগোজ করতেও সুবিধা হয় আর কি। আর এই একটু ক্রিম মেখে নিই চান করে এসে, মানে সোফা ঝেড়েই আমি সঙ্গে চান করতে যাইনি, সোফা ঝাড়াঝাড়ি করলাম, তারপরে মানে ঝাড়াঝাড়ি করতেই লক্ষ্মী এসে গেল, নিয়ে ওই দুজনে মিলে ঠেলে ড্রেসিং টেবিলটাকে এই ঘরে নিয়ে এলাম আর কি। ওই ঘর থেকে এই ঘরে নিয়ে এলাম, নিয়ে এসে লক্ষ্মী এখনও করছে কাজ, ওর এখনও হয়নি, কমপ্লিট হয়নি, নিয়ে এই ঘরে নিয়ে এলাম ড্রেসিং টেবিলটা। তারপরে আমি চান করতে গেলাম। আর আমার একটা বাজে স্বভাব, রোজ এই কানের দুলটাকে আমি খুলে দিয়ে শুই আর কি। শোয়ার সময় কানের দুল পরে কিছুতেই শুতে পারি না, আর ওই চান করে সব দিন আবার মনেও থাকে না পড়তে। তো চলো আমি পুজো টুজো করে নিই। চলো এবারে শুরু হবে রান্না বান্না। এতক্ষণ তো সকাল থেকে যা হলো, ঝাড়াঝাড়ি, এদিক ওদিক জিনিসপত্র এদিক ওদিক করা সব হয়ে গেছে। এবারে রান্না বান্না হবে, তবে অবশ্য আজকে বেশি কিছু রান্না নয়, অল্প রান্না হবে, কম রান্না হবে আর কি, দুটো একটা আইটেম হবে। তো ঠিক আছে চলো ক্যামেরাটা ঘোরাই আর দেখতে থাকো ওদিকে কি হচ্ছে, আমার ক্যামেরার পেছনে ওদিকে কি রেডি হয়ে রয়েছে। চলো দেখো এদিকটাতে কি রেডি হয়েছে। এখানে আলু ভাজতে দিয়েছি, বড় করে কেটে আলু ভাজতে দিয়েছি হলুদ দিয়ে, তেলের ওপরে হলুদ একটু নুন দিয়ে আলুগুলো ভাজতে দিয়েছি, ঢাকা দিয়ে ভাজছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এদিকে পেঁয়াজ রসুন লঙ্কা কাটা, এদিকে চাল ভিজিয়েছি, ভাতের চাল। আর এইখানটাতে আজকে আমার একটু বাগান হয়েছে ছোট্ট করে, আর এটা কিন্তু অরিজিনাল, হ্যাঁ এটা হচ্ছে ধনেপাতার গাছ লক্ষ্মী এনে দিল, ধনেপাতা এনে দিল, আমি ভিজিয়ে রাখলাম, এই জলে দিয়ে রাখলাম। আর এদিকে চিকেনটাতে একটু ম্যারিনেট করা আছে, একটু চিকেন নিয়ে এসছে, চিকেনটা ম্যারিনেট করেছি। আর এদিকে হচ্ছে ডাল সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ, আর চিকেনের আলু দিয়ে চিকেনের ঝোল এই করতে হবে, এটা বোম্পা বললো আর কি, ঝোল করে করবে চিকেনটা আলু দিয়ে। তো ঠিক আছে তাই হবে। আর এই চপারে কেটে নেবো পেঁয়াজটা,
মানে এটা একটু কমই আমার ইউজ হয়, মিক্সিটাই বেশি ইউজ হয়। তো আজকে হঠাৎ খেয়াল পড়লো, তখন ভাবলাম এটাতেই করে দিই, মানে এটাতেই গ্রেট করে দিই পেঁয়াজটাকে। ভালোই হয়েছে দেখো, ছোট ছোট একদম বেশ, মানে মিক্সিতে পেশার মতন হয়তো পেস্ট হয়নি ঠিকই, কিন্তু দেখো খুব মিহি করে কাটা হয়ে গেছে। চলো এবারে চিকেনটা পরপর করে নিই। আর এদিক ওদিকে টুকটাক একটু কাজ তো আছেই, সেসবও চলছে। সব জায়গায় হয়তো আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি না ঠিকই। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে চিকেনের। আমি এর মধ্যে নিচে গেলাম, বাসন নিয়ে এলাম, খাবার জল নিয়ে এলাম। আর বোম্পা বেরিয়েছিল, এই এলো, এসে আবার একটু চা হচ্ছে, এসব হচ্ছে আর কি পরপর। আর এদিকে চিকেনটাও হচ্ছে, একটু কষে ভালো করে কষে নিয়ে আর চিকেনটাতে না আজকে আমি শুরুতেই যখন ম্যারিনেট করেছি তখনই তার মধ্যে দই, ধনে, জিরে, হলুদ, শুকনো মানে লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু মাখিয়ে দিয়েছিলাম। আর ওই জন্যে কড়াতে আর আলাদা করে দিতে হয়নি, একটু শুধু নুন দিলাম আর অল্প একটু গরম মশলা দিলাম। আজ একটু মশলা কম কম দিয়ে রান্না করছি, একটু পাতলা ঝোল খাবে বলেছে, ওই জন্য মশলা দিলাম না, মানে বেশি দিইনি আর কি। আর অল্প একটু গরম মশলা দিলাম। আর আজকে বসানোর সময়, অন্য সময় যেমন বসানোর সময় গোটা গরম মশলা দিই, আজকে আর সেটা দিইনি, ওই জন্যেই। দেখো এদিকে জল টল দিয়ে চিকেনটা আমার হয়ে গেল। আর কিন্তু ঢাকা দেবো না, মানে যতটা কষানো হয়ে গেছে আর ঢাকা দেবো না। আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম, বাস হয়ে গেলে এবার গ্যাসটাও অফ করে দেবো। আর ওদিকে ভাত হচ্ছে, এর মধ্যে অবশ্য চা খাওয়া টাওয়া এগুলো সব হয়ে গেছে, ওদিকে ভাত হচ্ছে। আর এই দেখো একটু আগেই, মানে 2 মিনিট আগে মানা এসেছিল, এসে এটা দিয়ে গেল, হ্যাপি মাদার্স ডে করে আমাকে এটা দিয়ে গেল মানা। আগে একবার ফোন করে জিজ্ঞেস করলো যে কুট্টি তুমি বাড়িতেই আছো তো, তাই বললো। আমি বললাম হ্যাঁ, আমি আর কোথায় যাব বাবু। তো বললো ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এটা দিয়ে গেল মানা, মাদার্স ডে গিফট। এসো, তোমাকে দিলাম। এখানে কচুর ছিল যে একটা, এই তো তোমার ফতু আছে সোফার উপরে। কাজলে কোনটা? কাঁচা কেচেছি যেগুলো, ওগুলো তো শুকোয়নি। ও না, এটা এটা ফ্রেশ, সোফার উপরে রয়েছে, এটা টাটকা কাঁচা। ও না, কাঁচা জিনিস জানে আমি ওকে কিছু পড়তে দিই। সকালে কি আমি ওই কাঁচা ওখান থেকে নিয়েছিলাম, ওইখানে একটা ছিল। হ্যাঁ, এইটাই ছিল। ওই দুটো কেচে দিলাম তো। না, একটা ভাঁজ করা ছিল। এটা নিয়েছিলে কিন্তু পরো তো নেই। নিয়েছিল? হ্যাঁ। ও না, হিসেব নেবো না তো। পেঁয়াজ হিসেব নিতে হবে। দেখো নুন লাগে কি, দেখো। আচ্ছা, এটা নুন অল্প দেওয়া আছে, ঠিক আছে। নুন তেল সব দেওয়া আছে। ঠিক আছে। হ্যাঁ। আর এটা পোস্ত, এটা কিন্তু কালকে। আচ্ছা, আগে মাংস দিয়ে শুরু করি। শুরু করো, আমি একটু নুন ঢেলে দিই, নুন নেই এটাতে। कैसा हुआ? পাতলা পাতলা ঝোল। খুব ভালো। খুব ভালো। ভালো হয়েছে। হুম। মানাকেও বললাম তাই, যে পাতলা পাতলা ঝোল কিন্তু একদম ইয়ে নয়, তাই বললাম মানাকে। মানা বললো ঠিক আছে, আমার চিকেন হলেই হবে, তাই বললো। তুমি ঝোল ঝোল করছিলে, ওই জন্যই ঝোল ঝোল হলো। তাই চাটনির একটা চামচ নি। নুন লাগবে নাকি দেখো, একটু ডাল লাগবে নুন। লাগবে, হুম। দেবো এখানে। দাও। দেখো ঝোল আলু যদি আর নেবে, আরে ঝোল নেবো। নেবে? ঠিক আছে, দাঁড়াও আমি চাটনির চামচটা নিই। কি বলছো? বলছি ঝোল ঝোল করতে বলেছি, ঝোল তো নিতেই হবে। আলু পোস্তটা না হলেও হতো নাকি? হুম। কদিন শুধু শুধু বাসি করবো, ওই জন্যই দিয়ে দিলাম।
কাঁচা লঙ্কা একদম ঝাল নেই। হ্যাঁ, কেন কি জানি, কাঁচা লঙ্কাতে একদম ঝাল না। একটা লাল দিকে দাও তো, লঙ্কা পাকা পাকা। গাছেও আর লঙ্কা নেই, গাছেও লঙ্কা হচ্ছে না। এই টাইমটা মনে হয় লঙ্কা একটু এই দেখো, ঝাল হয় না। হ্যাঁ ঠিক ওইটা। লাল লাল লঙ্কা। চলো আমি আমারটা বেড়ে নিই। তোমারটা ওদিকে টিভিটা আমাদের অন হয়েছে, 2:10, ওদিকে টিভি অন, এদিকে খেতে বসা, তিনটে একসঙ্গে হয় আমাদের। 3টে 3:30 অবধি টিভি চলবে। হ্যাঁ, টিভি এখন ওই 3:30তে কি নিউজ একটা শুনে তারপরে টিভি অফ হয়ে যাবে। ঘড়িতে বাজে 3টে, আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর টিভিতে হচ্ছে গদার 2 সিনেমাটা দেখা হচ্ছে। মোটামুটি ঠিক আছে, ভালোই লাগছে। তো এই যে মানা আইসক্রিমটা দিয়ে গেল, সেটা তো আবার খেতে হবে। তো চলো, আইসক্রিমটা মাদার্স ডের গিফট। আর মানা যখন এসেছিল দিতে, তখন আমার চিকেনটা হয়ে গেছিলো, তো ওই জন্যে মানাকে আবার একটু চিকেনও দিলাম। এমনিতে হয়তো আর আজকে চিকেন তো বেশি হয়নি, আর আজকে কোনো স্পেশাল রান্না করিনি, একদমই পাতলা করে করেছি। এমনিতে হয়তো দিতে যেতাম না, কিন্তু যেহেতু মানা এলো, আমি ভাবলাম তাহলে একটু নিয়ে যা। মানা বলছে যে হ্যাঁ হ্যাঁ, ঝোল হোক যা হোক, চিকেন হলেই আমার হবে। তাই বললো। তোকে একটু চিকেনও দিয়ে দিলাম। মাদার্স ডেতে ও যেমন গিফট দিল মাকে, তেমনি মাও একটু মায়ের ছানাটাকে একটু চিকেনও খাওয়াতে পারলো। মানার যেমন আমি মা, তেমনি মানা তো আমার ছানাও বটে। তো ঠিক আছে, চলো বন্ধুরা, এই সঙ্গে আজকের ভ্লগটাও আমি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর অবশ্যই আমার সাথেও থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আজকের ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা, নেক্সট ভ্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।